বাইকের পেছন চাকায় বেশ কিছু সমস্যা হচ্ছিল, মানে ব্রেক মারলেই কী হচ্ছিল, একটা অদ্ভুত আওয়াজ হচ্ছিল। তো গাড়ির ইঞ্জিন অয়েলটাও পাল্টা পাচ্ছিল আর ব্রেকটাও দেখানো হচ্ছিল। তো সেই জন্য আমাদের এখানে হন্ডা শোরুমের একজন সুমনদা বলে আছে, তার গ্যারেজে গেছিলাম। তো সুমনদা এইসব বাইকের ব্যাপারে ভীষণ এক্সপার্ট। সবার আগে ইঞ্জিন অয়েলটা ড্রেন করে দিল। ইঞ্জিন অয়েলটা ড্রেন করে সুমনদাকে বললাম যে কেন বাইকটা মানে আর কি আওয়াজ হচ্ছে এরকম পেছন চাকা থেকে। দেখে বললো ব্রেক শুটা ভালো নেই। তো আমি বললাম আমাদের লং ট্রিপ আছে অনেকটা দূরে, তো ওই জন্য সুমনদা বললো বেটার হবে একটা নতুন ব্রেক শু লাগিয়ে নেওয়া। তো হন্ডা ইউনিকর্নের ব্রেক শু লাগিয়ে নিলাম। তো এই হচ্ছে, এই দাদা কাজ করলো, সুমনদা পেছনে একটা অ্যাক্টিভার কাজ করছিল। তো নতুন ব্রেক শু লাগালাম। আর তারপরে মোটুল 7100 10W40 ফুল সিনথেটিক মোবিল, এই যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা 1 লিটারের প্যাকেট আছে। তো এই ঢালা হচ্ছে। তো পেছন ব্রেকটা একদমই ঠিক হয়ে গেল আর ইঞ্জিন অয়েল ঢেলে একদম স্মুথ হয়ে গেল বাইক। বাইকের পেছন ব্রেকে কিছু সমস্যা হচ্ছিল, তার জন্য আমি নতুন ব্রেক শু চেঞ্জ করে দিলাম। আর ইঞ্জিন অয়েল পাল্টাবার ছিল, সেটা আমি চেঞ্জ করে নিলাম। আর এয়ার ফিল্টার যেটা ভেবেছিলাম পাল্টাবো না, কিন্তু এখন দেখছি যে যেহেতু অনেকটা দূরে যাব, পাল্টে নেওয়াই বেটার। তাই ওটা এখন আমি নিজে পাল্টাবো। এই হচ্ছে নতুন এয়ার ফিল্টার। আর এয়ার ফিল্টার পাল্টাবার জন্য সবার আগে এই দিকের কভারটা খুলে নিতে হবে, সেটা এখন আগে আমি খুলছি। এদিকে কভারটা খোলার পরেও ওই ভেতরে এয়ার ফিল্টারের একটা কভার রয়েছে, এইটা। এবার আমি এই কভারটা খুলে নেব। ওই কভারটা খোলার পর ভেতরে এয়ার ফিল্টারটা দেখা যাচ্ছে, যেটা আরও 4টে নাট দিয়ে লাগানো। তো এবার এই 4টে নাট খুলতে হবে, তাহলে এয়ার ফিল্টারটা চলে আসবে। এই 4টে নাট খোলার পর এয়ার ফিল্টারটা এখান থেকে এরকম জাস্ট পুল করলে এরকম খুলে চলে আসবে। তো এয়ার ফিল্টারটার কন্ডিশন নতুনটার পাশে রাখলে বোঝা যাবে। এই হচ্ছে নতুন, এই হচ্ছে পুরনো, দেখলে বোঝা যাচ্ছে। তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করার ডিসিশনটা একদম সঠিক। তো এবার আমি এইখানটা WD-40 দিয়ে ক্লিন করব, তারপর নতুনটা ইনস্টল করব। এই হচ্ছে WD-40। এবার এটা এখানে স্প্রে করে দেবো। এবার এখানটা ক্লিন করে নেব, তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে নতুন আর পুরনো। এটা নতুন, এটা পুরনো, কোনটা নতুন পুরনো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তো নতুনটা এবার আমি ইনস্টল করব। সবার আগে এই এয়ার ফিল্টারটা এখানে বসিয়ে দিতে হবে। একদম বসে গেল। এবার এই সেম যেরকম হলো সেম প্রসেস রিভার্সে এই 4টে নাট লাগাতে হবে, তারপর কভারটা দিতে হবে। তো
এই কভারটা লাগিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি। এই কভারটা লাগিয়ে ফেললাম, এবার ওপরে যেটা ছিল সেটা ফাইনালি লাগিয়ে নেব। তো এই কভারটাও লাগিয়ে দিলাম। তো এইভাবে খুব ইজিলি বাড়িতে এয়ার ফিল্টার চেঞ্জ করে নেওয়া সম্ভব। থ্যাংক ইউ।